মায়ের পুজো পড়ার আগে খেয়ে নিয়েছিলাম এক বোতল জল, যেহেতু সারাদিন উপোস থাকবো। বড় মাকে প্রণাম করেই একদম ভোরতেই বেরিয়ে পড়েছিলাম বড় মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। আমি একা না, আমার সাথে গেছিল আমার বোন, ভাই, দিদি সবাই মিলে। তাই তো ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরে চলে গেছিলাম আমরা চুচুড়া লঞ্চ ঘাটে, যেটা এখন পরবর্তীতে নাম হচ্ছে বড়মা ফেরি। এখানে পৌঁছতেই দেখি হাজার হাজার ভক্তরা চলে এসেছে মায়ের কাছে যাওয়ার জন্য। আর এই দেখো লাখ লাখ ভক্তরা সবাই সবার মনস্কামনা নিয়ে মায়ের কাছে ডন্ডি কাটা শুরু করে দিয়েছে। সব ভক্তের মাঝে আমিও আমার মনস্কামনা নিয়ে মায়ের কাছে ডন্ডি কাটা শুরু করে দিয়েছিলাম। আর মা জানো তো কখনো কাউকে ফেরে না, মা তো আমাকে কখনো ফেরেনি। তোমরাও মাকে মন থেকে ডাকো, মা তোমাদের কখনো ফেরাবে না। সবশেষে মায়ের কাছে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছিল। জয় বড় মা, সবার মনের আশা তুমি পূর্ণ করো, সুস্থ থাকো, ভালো থাকো মা, তুমিও অনেক 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 ভালো থাকো। আর বাড়ি ফেরার পথে দেখা হয়েছিল আরো অনেক মায়ের সাথে। এই জায়গাটা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানি। বাড়ি ফিরে দেখি মা এখানে সবজি কাটছে আর আমি দিয়েছিলাম টানা একটা ঘুম। আর দুপুরতে মা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রিসার রানীমার কাছে পুজো দিতে। এই দেখো আমাদের রানীমাকে কত সুন্দর লাগছে।